দেখ তুই যদি সত্যি কথা না কস আমি কিন্তু ডিএনএ টেস্ট করাবো। আপা এই কাম তো সারে করছে। কি? ডাক্তার তো রিপোর্ট দিয়ে দিছে, কিন্তু ওই রিপোর্টে তো তুই প্রেগনেন্ট। তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? না আপা, আমার কেউ নাই। তাহলে এই বাচ্চা কার? না আপা, আমি কইতে পারবো না। আরে কইতে না বলে সমাধান করবো কেমনে? দেখ তুই গরিব ঘরের মাইয়া, কারণ এখানে আমাদের ছাড়া কেউ আছে তোর? ক আমারে ক, আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দিব। ক। আপা আমি কইতে পারবো না, আপনি আমার অনুরোধ করেন না। আচ্ছা তুই কইতে না বলে আমি সমাধানটা করবো কিভাবে? আচ্ছা তুই জানোস না আমার ভাই, আমার বড় ভাই পুলিশ অফিসার, বড় একটা কর্মকর্তা। শোন, সে যত বড়ই হোক আর যেই মানুষই হোক না কেন, আমি তারা ঠিক তোর বিচার পাওয়াই দিব। আমার কাছে ক, সত্যি কথা ক। না আপা, তারপরেও আমি কইতে পারবো না। দেখ তুই যদি সত্যি কথা না কস আমি কিন্তু ডিএনএ টেস্ট করাবো, তখন কিন্তু তুই মিথ্যা কথা বলতে পারবি না। সত্যি কথা কর। আপা সত্যি কথা কমু। তোরা কি আমি মিথ্যা কথা কইতেছি? আপা আপনি আমার ক্ষমা করে দেন, এই কাম তো সারে করছে। কি? সারে করছে মানে? আপা আমি সত্যি কইতাছি, আপনি যখন বাসায় থাকতেন না, মার্কেটে যাইতেন, তখন আপনার বিশ্বাস না হইলে আপনি কি কইলেন, কি টেস্ট করবেন এটা করে দেখতে পারেন। আপা দেখ জরিনা, একদম ফালতু কথা বলবি না। তোর আমি ছোট বোনের মতো ভালোবাসি, এই জন্য তুই এখন সারের উপরে দুষ্টা পেতেছস। সত্যি করে কই এই বাচ্চা কার? তুই আমার স্বামী নামে কিন্তু মিথ্যা অপবাদ দিবি না। আপা আমি সত্যি কথা কইতেছি, আমি মিথ্যা কথা কমুকে, আমি গরিব মানুষ। আপা মিথ্যা কথা কই আমার কোনো লাভ আছে? আমি সত্যি কথা কইতেছি। আপা আপা আপনি আমার ক্ষমা করে দেন, আপনি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই। আপা আমি কই যাবো, কার কাছে যাবো?